নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে একটা পয়েনসেটিয়া গাছের রিপোর্ট করছি। অ্যাকচুয়ালি এই গাছটা আমার ছিল ছোট পটে, সেখান থেকে এতদিন কোকোপটেই ছিল। কোকোপিট ভার্মি দিয়েই আমি করেছিলাম, বালি কোকোপিট ভার্মি দিয়ে। তা দেখছি গাছের পাতাগুলো কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সেই জন্য আমার মনে হলো আমি এবারে মিডিয়া চেঞ্জ করব। এই যে কোকোপিট ভার্মি আর বালিতে ছিল, প্রচুর ফুল ছিল না তা না, প্রচুর ফুল হয়েছে। আমার আরও অনেক রঙের আছে পয়েনসেটিয়া, কিন্তু এটার পাতাটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বলে আমি ভাবছি এবারে মাটিতে রিপোর্ট করব। মাটির মিডিয়াতে গাছটাকে রিপোর্ট করবো। যে মাটির মিডিয়াতে নিয়েছি বালি, মাটি আর ভার্মি। এখানেও বালি, মাটি, ভার্মি দিয়েছি, তবে কোকোপিট থেকে সরিয়ে মাটি দিচ্ছি, কারণ কোকোপিটটায় মনে হচ্ছে জল বসে যাচ্ছে, যার জন্য গাছের পাতাগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর এই জানুয়ারির শেষের থেকে আমি শুরু করি, ফেব্রুয়ারিতে আমি শুরু করি। পুরো ফেব্রুয়ারি মাসে আমি এইগুলো রিপোর্ট করি সমস্ত গাছ। তখনই আমি মিডিয়া চেঞ্জ করি। কোনোটা হয়তো মাটি থেকে ভার্মি, বালি ভার্মি কোকোপিট, কোনোটা হয়তো কোকোপিট থেকে আবার মাটিতে, কোনোটা হয়তো সিন্ডারে। এইভাবে আমি চেঞ্জ করে করে সব গাছ রিপোর্ট করি। আমি আগে গাছটাকে তুলে নিই। গাছটাকে তুলে নিয়ে আস্তে আস্তে আমি পুরো শিকড়টাকে বার করে নেব। কোকোপিটে তো ওই জন্য ঝুরঝুর করে সব বেরিয়ে যাবে, ঝুরঝুর করে সব বেরিয়ে যাবে। আমি পুরো গাছটাকে ঝেড়ে নেব, নিয়ে শুধু এই বলটা থাকবে, এই শিকড় আর বলটা থাকবে, এটাই আমি রিপোর্ট করব এই অবস্থাতে। এই যে টব নিয়ে নিয়েছি, টবের মধ্যে আমি খোলাম কুচি দিয়ে দিয়েছি। এবারে আমি মাটি দিচ্ছি, এই বালি, মাটি, ভার্মি মেশানো আমি দিয়ে দিচ্ছি। আমার কিছু গাছ আবার মাটিতেও আমি করেছি, পয়েনসেটিয়া রিপোর্ট করেছি। সে গাছগুলো মোটামুটি ভালোই আছে। আজকে দুটো গাছকে করব। এই যে আমি মাটির মিডিয়াতে পুরো গাছটা রিপোর্ট করে নিলাম। আজকে একটু জল বেশি দেব, কালকে আর জল দেব না। এখন জল আজকে একটু বেশি দিয়ে মাটিটাকে ভিজিয়ে দেব, তারপরে 2-3 দিন আর জল দেব না। তাতে কি হবে, গাছের মাটিটা একটু শুকিয়ে গেলে আবার জল দেব। তারপর আমি মাসে একবার হিউমিক অ্যাসিডের জল দেব। এখন যেহেতু গাছটা রিপোর্ট করেছি, আমাকে আজকে হিউমিক অ্যাসিডের জল দিতে হবে। আজকে দেবো না, আজকে ফাঙ্গিসাইডের জল দিয়ে দেবো। এরপরে যেদিনকে জল দেবো সেদিনকে হিউমিক অ্যাসিডের জল দেবো।
এভাবে আমি আর একটা টবকেও রিপোর্ট করে নেব। এই যে আমি দুটো টবকে, দুটো পয়েন্টসিটের দুটো কালার, একটা সাদা আর একটা বাই কালার আমি রিপোর্ট করে নিলাম। এরপরে কি রেজাল্ট হয় আপনাদের আবার জানাবো, ভিডিও দেব। শুধু এতে এখন আপাতত আমার বালি, মাটি আর ভার্মি দেওয়া রইল, আর কিছু দিলাম না। আমি কিন্তু এইগুলোকে এবারে গরমকালে গাছের নিচে নিচে রেখে দেবো, বড় গাছগুলো নিচে নিচে রেখে দেবো। আমার কিন্তু গাছ নষ্ট হয় না, বৃষ্টির জলও থাকে, রোদ বৃষ্টির জল সবই থাকে, কিন্তু আমি বড় গাছের নিচে রাখি। আপনারা সবাই এইভাবে করুন, ফেব্রুয়ারি মাসে সব রিপোর্ট করুন, গাছ খুব ভালো থাকবে, ফুলে ভরে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।